দর্শক, আমরা এই মুহূর্তে আসলে আছি দারন্দে, প্রবাসীর বাড়ি রক্তে লাল। আপনারা জানেন একজন মানুষ এই মুহূর্তে নিহত হয়েছেন এবং কিভাবে নিহত হয়েছেন আমরা জানার চেষ্টা করব এবং এই মুহূর্তে আমরা ভিকটিমের কাছে আছি এবং জানার চেষ্টা করব যে কিভাবে নিহত হয়েছে এবং কয়েকজন ছিলেন এবং কখন এই ঘটনাটি ঘটেছে। তো যারা আসলে লাইভে যুক্ত হয়েছেন সবাই শেয়ার করবেন, অন্যকে জানিয়ে দিবেন। তো আমার সামনে আর আমার দেওরে আর কে জানি না, তারা টেকা লইয়া আইছে। আমার আব্বারে আমার ভাই পুরুপুরি আর বড় ভাইরে বাঁচা নিতে এরা মাইরে আইছে। আল্লাহ মাহমুদ ঘটনা আমার বাইরে আর আমার বাপরে বন্দি আনছে বেটায়। আজ কদিন ধরে বেটা বাড়িতে না, আমরা চোখ করে না, আমার ঘুরিয়ে আগা করেছে। আমি ফোন দিছি ডাক্তার লইয়া যাইতে নানি, ওইগুর বাচ্চার ঔষধ জন্মিছে না। মানে আমি আমার বাপরে ফোন দিছি, কইছি এইগুলো লইয়া যাইতাম ডাক্তার, আমার আম্মারে হাঁটাইয়া দিও। আমার আব্বা কইছেন তোর মা কালকে যাইব রে। আমার আব্বা ফোন দিয়া বেটারে জিজ্ঞা করছো না, আইয়া কাজ করে ডাক্তার লইয়া গেছে, গিয়া আইছে। আমার ঘরে রাইত কত কাটাকাটি কইরা আমারে মারছে, ধরছে, এটা প্রায় মারে আমারে। আমার জামাইয়ে ও তো যে ছাতা লইয়া মারবো, হইব বাড়ি যাইতাম গিয়ে এই নিয়ে সেই নিয়ে তুই যাইতে না নি মারে আমারে তেলাই তো। ও তুই আমারে চাইরা যাইতে, আমি কিন্তু দিতাম না তোরে, তুই ভাই তুই চাইরা যাইতে। তার আর বউরে উলো মাইরা ভিটটা দিছে। দুই বিয়া করছে, বলা বিয়া করছে, ফুয়া এগুদি চাতক বেটি মাইরে উইরা উলো ভিটটা দিছে। আমার মার বুড়ি হইছে করিয়া বেটা ওই খুশি এলা, বাড়িতে আয় না খায় না, জগরে না, ও খুশি। আজ এক সপ্তাহ ধরি আমি কেউরে কইছি না, হাইরে করে বেঠিনতে জানোই না। আর আমার বাপ বাইরে আমি কইছি এই বেটার লগে আমি জিলা করতে পারতাম না, আমি তো মাই সহ্য করতে পারি না। আমার তোরা নেউগি তারা কইছেন বেটারে ফোন দিছেন, দিয়া কইছেন তুমি লাইলা ঘটনা করো। আমি তোরা আও, আইয়া তোরা সর জমিনে দেখো, ও আইনা তারা রে অবস্থা করে। এক সপ্তাহ ধরে প্রায় আগে মারতো, মারলে ওইলা জগরতো না, শেষ হয়ে দিত। এক সপ্তাহ ধরে মারে ধরে, মারলে কইব তুই যাস কিনা আনে, আমি তোরে ছাড়তাম না, তুই আমারে চাইরা যাইবে। সাতপুর সেলিম, তার ভাইও আমারে মারছে, তারা বাড়িতে থাকতে উতা লইয়া পেঁচা লইয়া বাড়াইয়া আইছি। আজকে আমার বাইরে আমার আব্বারে মারিছে, আবার ডেগার দি তারা রাত দুই গুড়া তো ডেগার দোকান। ইফতার পরে টাইম তো আর দেখছি না, ইফতার পরে তারা মেম্বারে আমার আনছেন, ফাটাইয়া দিছে। ইনো রক্ত বন্যা বাসার আমার বাইর ধম নাই। আমি সুস্থ বিচার চাই, আমি তার ফাঁসি চাই, আমার বাপ ভাইয়ের খুনির ফাঁসি চাই। তুমি কইতে পারো কেন আমার এই লাইভও আছেন, আসলে অনেক উর্ধ্বতন কর্মকর্তা যারা সব আছে, তোমার কিতাব বিচার চাই, তুমি কইতে আমি তার ফাঁসি চাই, আমি তার ফাঁসি চাই। মূলত কিতা মানে তোমার যে মারধর করে তোমার আব্বা আব্বা আগে জানাইছিলেন, তারা ফ্যামিলি আমি জানাইছি, জানানির পরে আমি কইছি তারা আমারে উলা উলা মারুন, কই তুই গো মাই বুঝা চাও চলি যা। বাদে উর্মির মায় ফোন দিছন, দিয়া কইছেন ভাই সাহেব তুমি ইলা ঘটনা আইনো, তারা বেটা দাল হইলে আমারে কাটিল তো মারিল তো, মাইরা কতরে জেলের ভাত খাইমু তোরে মাইরা ডাল হইলা। ও বেটিও ফোন দিয়া আনাইছো, আনাইয়া ও বেটিও ফোন দিছো, বেটাও ফোন দিছে, দিয়া আনাইয়া ও ঘটনা করছে। এ বেটা রাত মন্তন ফোন দিয়া বাইরে মারে, মা সকালে আইছে, আইয়া ফুরিরে দেখিয়া কয় কিতা এখন হইয়া গেছে কি মা, মাই ফুয়ারে কিতা হইয়া গেছে। আর ফোনে ফোনে যোগাযোগ আমার কাছে সিমুম নিচে কি খাইরিয়া, এ বেটা নিচে কি লোকে যোগাযোগ করতে পারতে না। তোমার বাপরে যে মারলো, তুমি
বাসা থেকে তুমি দেখা না আগে দেখছো না বাদে দেখছো আমি ঘরে আসলাম বাদে আমি বাড়াইয়া দেখি আমার বাবা হতো আমার ভাই নাই বাদে আমার ভাই রে কি গু আইনা তুইছে লাশ ফালাইয়া আর বড় গু কিছু হইতে পারে রিতা দুই গু পারেছো আমার আব্বা আর আমার ভাই পারে লাশ ফালাই তোমার বাচ্চা কয়টা? আমার এক বাচ্চাও এগু মারা গেছে রমজানও বিয়া রমজানও হয়েছে বাচ্চা পয়লা রমজানও তো বিয়ার একটা করছিল ওটা ও বিয়া করছে ও বেটিরে ওলা মাইরা ধইরা দিছে কি আছে এই বেটি আছে হনো তুমি দ্বিতীয় বিয়া আল্লাহ আমি এর বিচার চাই রে না তোরার গেছে আমি এর বিচার চাই গো আল্লাহ আল্লাহ আমি দেশের গেছে এর বিচার চাই তুমি উঠে যান কেন যে এটা মাথাইলে এখন এটা মাথাইলে আমি তো যাবো 1 মিনিট মাতিলাও কিতা শুনে কিতা ভাই আমরা তো আইয়া দেখছি আমি কো মাতিলে দেই উঠানো দাড়ি রক্ত ভর্তি বুঝছেননি এবং ওসি যাবে অ্যারেস্ট করছে ইয়া আসামিরে অ্যারেস্ট করাইছে হয়তো হসপিটাল অ্যারেস্ট হয়েছে তার বাইরে অ্যারেস্ট হয়েছে আমরা খবর পাইছি যে দুইজনে মারছে এই দুইজন অ্যারেস্ট হয়েছে আসামিরও সেলিমেরও অবস্থা খুব কাইল আছে মাইর আছে বুঝছেন নি এখন তো বাপ তো মারাও গেছে হেরারও অবস্থা মানে খুব মনুষ্য অবস্থায় আর রক্তর বন্যা আছে কুটাত গরো এটা তালামারি সেলিমে তুইয়া গেছে আর আমরা জি হয় এখন তো আমার হেলাল যে হলে গোসাইছিল মেয়েটার এই বাচ্চা লিয়া কই যাইতো তখনও আইনা সেভ রাখছিল হিসাবে করে অন্য লিয়া দিবা লাগি বাসাত লিয়া দিবা লাগি আমরা হলসেল কইছি আমি সব আইসেন ধন্যবাদ সবাই রে দর্শক আমরা আছি সৈদরগাঁও ইউনিয়ন না সৈদরগাঁও ইউনিয়ন সৈদরগাঁও ইউনিয়নে যে ঘটনাটি ঘটেছে যেটা ধারণ এলাকা একটি ভাড়া বাসায় থেকে সেখানে তার স্ত্রীর সাথে বিভিন্ন দিন থেকে আমরা চেয়ারম্যান মহোদয়ের কাছে জানলাম যে দীর্ঘ বেশ কয়েক বছর থেকে এখানে দ্বন্দ্ব চলছে স্ত্রীর সাথে স্বামীর, কিন্তু আজকে শ্বশুরকে এখানে ফোন দিয়ে নিয়ে এসে ভাড়া বাসায় শ্বশুরকে হত্যা করেছে, যার জন্য এখানে কিন্তু অনেক মানুষ আছেন, আইন শৃঙ্খলা বাহিনী আছেন এবং প্রত্যেকের দাবি সুস্থ বিচার। তো সেই বিষয় নিয়ে কিন্তু আমরা এই মুহূর্তে এখানে অবস্থান করছি। এই যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটি ঘটেছে সেটা আসলে মেনে নেওয়ার না। সকল সুস্থ মানুষ যারা এই সমাজে বসবাস করছেন প্রত্যেকেই দাবি করবেন এর বিচার। পবিত্র রমজান মাস চলছে, সেই রমজান মাসে যে একজন বৃদ্ধ মানুষকে হত্যা করেছে কতটুকু নিকৃষ্ট হলে সেই কাজটা করতে পারে আমরা সেটা জানার চেষ্টা করব। আমরা আচ্ছা, আপনি সাবেক মেম্বার, আমরা আপনার কাছ থেকে জানতে চাই, একটু এ পাশে আসেন, চেয়ারম্যানের কাছে আসেন। হ্যাঁ, আমরা একটু জানতে চাই আপনার কাছ থেকে এই যে হত্যাকাণ্ডের বিষয়টা, আসলে যেহেতু আপনারা এই যে শ্বশুরকে হত্যা করেছে এই এলাকার এই গ্রামে, তা আসলে কি জানেন বা কেন হত্যা করা হয়েছে এই বিষয়টা কতটুকু? আমরা যতটুকু জানি যে আজ থেকে 3.5 বছর আগে এই যে সেলিমে বিয়া করছে, তার আগের একটা বিয়া আছিল, এই বিয়ারে লুকাইয়া একটা বিয়া করছে। তো বিয়ার পরে গিয়া দোরা খাইছে আর কি। দোরা খাওয়ার বাদে কিছু মন মালিন্য হয় তারার মাঝে। আমরা মুরব্বী সকল মাঝে মাঝে আই যাই, এটা সমাধান কইরা দিই। আর এরপরেও মাঝে মাঝে টাকা পয়সা খুঁজে ই করে হনো তাকে। এর বাদে তার যে মা আছে, মায়েও ছাতায়, ইলা কিছু ঘটনা ঘটছে, আমরা শেষ করছি দেওরেও মারে। তো ইয়াদরা এর আগে তার একটা মেয়ে হইছে, এ বেজার আছিল, তার মাও বেজার আসলা, মানে মেয়ে হওয়ার কারণে সে খুব দুঃখ পাইছে। খুব দুঃখ। আচ্ছা। আর ও আদ্রাদের 15-20 দিন আগে আর একটা মেয়ে হইছে। আচ্ছা। ও মেয়ে হওয়ার পরে তো খুব জ্বালাতন করে হে মেয়ে এখানে হইলো, হেও করে বা তার মায়েও মনে হয় লাজ করেন। তার ভাইও কি এখানে থাকতেন না, মা বাড়িতে থাকতো, আচ্ছা, মাঝে মধ্যে আইতা। তো 2-3 দিন আগে শুনছি ও মেয়ে হওয়ার কারণে মেয়েটা অসুখ, হে আয় না যায় না। এই যে মকবুলোর যে মেয়ে ফোন দিছে স্বামীরে যে আপনি আউকা আমার মেয়ে কইছে, এই মেয়ের ডাক্তারি করার মতো ডাক্তার এখনো আইছে না বাংলাদেশও, এই সেই কইছে। হওয়ার পরে একটা বেজাল হয়েছে। হওয়ার পরে এই সেলিমে ফোন দিছে আবার তার শ্বশুরে, তার হালারে যারাও আছে। তো এরা খালকে আইতো আছিল, তারা কইছে না আজকের কথা যে আমরা ইফতার কইরা যাইব। ইফতার কইরা আওয়ার পরে আইছে তারা,
আওয়ার পরে এই ঘটনা আর কি। এখন আপনার যে যাকে হত্যা করেছে তার শ্বশুরের বয়স কত হবে? প্রায় 50 50। ওনার আর্থিক অবস্থা কেমন? খুব খারাপ, খুবই খারাপ। খুবই খারাপ। তাহলে তো মেয়েটাকে কষ্ট করে বিয়ে দিয়েছে। বিয়ে দিছে। তো তা সে কল করে নিয়ে এসে তাকে হত্যা করেছে। কি দিয়ে আঘাত করেছে এটা কি শুনেছেন? শুনি যে ছুরি দিয়ে, সেও ছুরি দিয়ে গাওয়াইছে। এখানে থাকতো, তার স্ত্রীর সাথে থাকতো না? থাকতো, স্ত্রীর সাথে থাকতো। তো মূল অপরাধ হচ্ছে তার মেয়ে হওয়াতে। মেয়ে হওয়াতে। এখন আটক তো সে আছে না? সে আছে, বা তারে যে সহযোগিতা করছে তার যে ভাইও আটক। ভাইও কি এখানে ছিল? ভাইকেও সে ফোন দিয়া আনাইছে। আচ্ছা, আনাইয়া মারছে। এখন লাশটা তো বোধহয় লাশ সিলেট ওসমানীতে আছে এবং সে থানাতে আছে। আর আর একটা ভাই, এই যে সেলিমের যে শালা যে মারা গেছে, তার আর একটা ছেলে, 3 নম্বর ছেলে ইমরান নাম, সেও বর্তমানে আইসিইউতে আছে। সেও আঘাতপ্রাপ্ত। তারা বাবা মানে তার শালা এবং শ্বশুর একসাথে আসছিলেন, তাকেও আঘাত করেছে। তার স্ত্রী মানে ওনার মেয়ের অবস্থা কি? না, মেয়েকে কোনো মারধরা আজকে করছে না। আজকে করে না, এর আগেও করছে, কালকেও করছে। এটা কটার সময় ঘটেছে ঘটনাটা? এটা ধরো ইফতার পরে, আবার থেরাবির নামাজের আগে, মানে এই নীরব সময়টা। 8:30 থেকে। এখন আপনাদের মানে দাবি কি? আমরা এলাকাবাসীর দাবি, আমাদের চেয়ারম্যান আছেন আবু বকর সিদ্দিক ভাই, বা আরো আপনার সৈয়দরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আসলা, সৈয়দরগাঁও ইউনিয়নের মেম্বার হেলাল আছেন, এরপরে আমরা এই ওয়ার্ডের মেম্বার শাহজাদা সুমন আছিল। আমরা এলাকাবাসীর সবর দাবি হইল কি, এই যে একটা ঘটনা, এই ঘটনাটা আসলে আমরা দক্ষিণ গুরমা সৈয়দরগাঁও তথা ছাতকর জন্য একটা দুঃখজনক ঘটনা। অন্তত এই ঘটনা, এইরকম ঘটনা আমি শুনি নাই কখনো। এই ঘটনা যাতে পুনরাবৃত্তি অন্য কেউ করতে না পারে, সঠিক বিচার হোক, আমরা এলাকাবাসীর দাবি। এরার অন্তত কি আমরা ফাঁসি দেখতে চাই। এই বাসাটা কার? বাসাটার মালিক একজন রতন সৌদি প্রবাসীর বাড়ি এটা। হ্যাঁ। তারা কি একাই থাকতেন না আর কোনো ফ্যামিলি? না, এখানে আরো 2টা ফ্যামিলি থাকতো তাদের সাথে। ছিল যখন ঘটনা ঘটে? ফ্যামিলি মেয়েরা ছিল, কিন্তু কোনো পুরুষ মানুষ ছিল না। না, আমরা শোনার সাথে সাথে আসছি, এসে কোনো পুরুষ মানুষ ছিল না। আচ্ছা। তা আপনি তো তাদের গ্রামের, এই যে স্বামী যে ছিল, যে হত্যা করে, তার বাড়িটা কোন গ্রাম বলছিলেন? সাতপুর। এটা কোন ইউনিয়ন? এরা সৈয়দরগাঁও ইউনিয়ন। একই ইউনিয়নের? না, সাতপুর হইলো সৈয়দরগাঁও ইউনিয়ন, আর যে মারা গেছে মেয়েটার বাড়ি হইলো দক্ষিণ কুরমা ইউনিয়ন, 4 নম্বর ওয়ার্ড। 4 নম্বর ওয়ার্ড। বর্তমান যে উপজেলার চেয়ারম্যান, তানের বাড়ির পাশে ওনার বাড়ি, গ্রামের পাশে। দর্শক, আসলে এই যে একটি ঘটনা ঘটেছে, সেটা আসলে কেউ মেনে নেওয়ার মতো না। আসলে এটা খুবই দুঃখ লাগে, খুবই কষ্ট লাগে। আল্লাহ রাসূল বলেছেন, যে ঘরে প্রথম মেয়ে সন্তান জন্ম নেই, সেগুলো আল্লাহর রহমত সৃষ্টি হয়। আর সেই কাপুরুষ কত বড় ছোট লোক, চিন্তা করেন। যেখানে রাসূলের উম্মত হয়ে পৃথিবীতে এসেছি, যেখানে রাসূল নিজেই মেয়েদেরকে পছন্দ করতেন, মেয়েদের অধিকার বিভিন্ন ভাবে রাসূল নির্ধারণ করে দিয়েছেন, সেখানে তার দুইটা মেয়ে হয়েছে বলে আজকে এত বড় কাণ্ড ঘটিয়েছে। তার শ্বশুরকে হত্যা করলো, হালাকে হত্যা করার চেষ্টা করলো। এটা আসলে খুবই লজ্জাজনক, দুঃখজনক আমাদের জন্য। এরকম নরপশুদের আসলে সঠিক বিচার হওয়ার দরকার, এটা আমরা বিশ্বাস করি। কোনো মানুষ এরকম কাজ করতে পারে না। যদি জানোয়ার হয় তাহলে সেটা করতে পারে। এটা হয়তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। এবং আমাদের সমাজে সতর্ক থাকতে হবে, এই সমস্ত মানুষ যারা মেয়েদেরকে পছন্দ করে না, যাদের মেয়ে হলেই কিন্তু বউয়ের উপরে অত্যাচার করে, তার শাশুড়িও শুনেছি যে তাকে দেখতে পারে না। এই মেয়ে তৈরি করা আর মেয়ে পৃথিবীতে দেয়া, এটা কি কোনো মানুষের কাজ? আমাদের ক্ষুদ্র জ্ঞান থাকলে যদি আমরা বুঝতাম এটা, যে আল্লাহ আমাকে ভালোবেসে একটা সন্তান দান করেছেন, সে হতে পারে মেয়ে, হতে পারে ছেলে, সেটা হয়তো আল্লাহ যা ভালো মনে করেছে, যা ভালো হবে তাই। তাছাড়া ছেলে হওয়ার আগে যদি কোনো বড় মেয়ে আসে, সেগুলো আল্লাহর রহমত বেশি বেশি হয়। এই বিষয়টা আসলে শুনে খুবই লজ্জা পাচ্ছি এবং খুবই কষ্ট লাগছে যে এত খারাপ মানুষ হতে পারে এই পৃথিবীতে। এখানে আসলে সব মিডিয়া কর্মীরা আছেন। এই ঘটনা এই পর্যন্ত ভিতরে কি দেখলেন? আমরা যেহেতু বাইরে আছি, তদন্ত অবস্থা কিন্তু আমরা ঢুকতে আমি তো রাত্রে খবর পাইছি, আমার হেলাল মেম্বারে আমারে ফোন করে কইছো যে চেয়ারম্যান সাহেব, দারুন সাহেব মিয়াবাইয়ের বাড়ির সামনে একটা বাসা আছে, বাড়ির লাগা উত্তর সাইডে। এই বাসার মালিক হইল সৌদি আরব। ইকানো বুইগাঁও সেলিম নামে, বুইগাঁও না, গুড়াদেও বাড়ি, গুড়াদেও সেলিম নামে একজন ড্রাইভার, সাদপুরো সেলিম নামে একজন ড্রাইভার, এই নখানো বাড়া তখন তানোর বউ লইয়া বিয়া করছেন গুড়াদেও।
তে আজকে এই সেলিমে তার শ্বশুর এবং শালা সন্দিক এবং শ্বশুরি এরারে আনছে খবর দেওয়া টেলিফোন করিয়া আনিয়া অনেক লাশ 2-3টা মানে হাফ মার্ডারের অবস্থা রক্তর বন্যা যার বলে আমি কিতা করতাম মনে বলে তুমি এক কাম করো এরা আছে উসমান হয়তো হসপিটাল তো ওসি সাহেবরে আপনি যদি ফোন করিয়া হয়তো হসপিটালও গেলে এরা ধরা যাইব ও আমি ওসি সাহেবরে ফোন দিছি তাই তড়িৎ গতিতে যাওয়া পুলিশ বাড়িতে কেয়ারি হয়তো ফটাইয়া তারা 2 বাইরে অ্যারেস্ট করা হয়েছে সেলিম এবং সেলিমর বাইরে অ্যারেস্ট করার পরে আমরা এখানে আইছি আর এই সেলিমের শ্বশুরে যে যাওয়া হয়েছে রেগার দিয়া তাই উসমানে যাওয়ার পথে মারা গেছেন আর সেলিমর সন্ধি একজন দারুণ বাজার গেছ লাগি এই না আইতা পারছেন না আর এরা এখন নির্ণয় কাউয়া শেষ করছে বুঝছেন নি এরপরে আইলাম ওখানো আইয়া যে বাহিরের রক্ত এখানে সিঁড়ি আস্তা রক্ত আর রক্ত নেনি পরে তো এসপি সাহেব আইসন ওসি সাহেব আইসন জনতা আইসন সাংবাদিক বৃন্দ আইসন আপনিও আইসন মেয়েটার বক্তব্য হইল যে আমার বাড়ি গুড়াদেও আমার বাবার নাম মহবুল আলী 3 বছর আগে সেলিমের লগে আমার বিয়ে হয়েছে অ্যারেঞ্জ ম্যারেজ লাভ ম্যারেজ নাই আমার একটা মেয়ে হয়েছিল অতীতে মেয়েটা মারা গেছে এখন আমার শ্বশুর বাড়ি আমি স্বামীর বাড়ি থাকলে এখানেও দায় দরবার হয় যার কারণে আমি গিয়ে হাসটিল গেছিলাম গুড়াদেও এই আত্মীয় স্বজন লাগাইয়া মুরব্বিয়ার লাগাইয়া বিষয়টারে শেষ করিয়া কইছে আর আমি আমার বাড়ির দিতাম নাই আমি তাইরে লইয়া আলাদা বাসার থাকতাম ও আইছে ওখানো 1 বছর ধরে বাসার থাকে এখন আজ থাকি 20-22 দিন আগে তার একটা মেয়ে হয়েছে মেয়ে যদি হয়েছে তার শালিরে ওখানো আনছে তার বউরে লুকআফটার করা লাগে এখন 2 দিন আগ থাকি যে নবজাত বাচ্চা মেয়েটার হয়ে গেছে মানে পেটলামনি ডায়রিয়া এখন তাই ফোন করিয়া কইছে 3-4 দিন ধরে বাসা তো হয় না আইলেও যায় কি ও তার বউয়ে কইছে সেলিমের বউয়ে ফোন করিয়া যে আমার মেয়েটার ডায়রি হয়েছে তুমি তাই যে ডাক্তারও লইয়া যাও বলে না ইগুর ডাক্তারও ঔষধ বার হয়েছে না এর বেরো আইসে আইয়ারি লইয়া গেছে এখন তার কথা হইলো 20-22 দিন আগে তাই মেয়ে খেলে হইলো ও আর বউরে দেখতে পারে না বউরে মারামারি করে এই তার মায়ও তাইর ফুয়ার বউরে দেখতে পারে না বউ মানে মেয়ে হইল ওখানে এখন তার শ্বশুরে ফোন দিছে তার শালারে ফোন দিছে তুমি তাই নাও তারা কইছে না আমরা এই মুহূর্তে আইতাম পারতাম না আমরা খাইলাই মনে বলে কোন সময় আইবা বলে ইফতার বাদে বলে তাইও এখন আইছে তারা তার শাশুড়ি আইসেন তার শাশুড় আইসেন তার হালাবন্দিক 3 জন আইসেন একজন গেছেন কি দারুণ বাজার 2 জন রয়েছেন আর শ্বশুর আসেন আর শ্বশুরি আসেন শ্বশুরি রান্দাবাড়া করিয়া আর গেছেন কি আর এরা শ্বশুর এরা ইফতার করিয়া আর কেন আইসেন আওয়ার পরে একটা গাড়ি লইয়া তার বাইরে লইয়া আইসে ড্রাইভার লগেও আছে গাড়ি আছে স্টিল উবা আইয়ারি রুমও ঢুকছে রুমও ঢুকিয়া এখন রুমও নিছে নিয়া আর ও মেয়েটার কথা কি ও রুম বন্ধ করছে তালা মারি দিছে ও গেট বাইরের গেট তালা মারিয়া আর তার মেয়েটা ঘর তার সেলিমর বউয়ে 2 জনের গেছে 2টা রেগার আছে 2 রেগার দিকে বইছে গাউয়ার আর ওখানে একজনের রক্তাক্ত করছে আর ভিতরে যদি আপনারা রক্ত দেখেন ভিতর যে রুম আমরা ইয়া পাইছি এটা তালা মারা ওসি যাওয়ার বাদে এসপি যাওয়ার বাদে এই জনতায় বাড়িয়া বাক্কা সময় 10 মিনিট বাদে তালাটা ভাঙ্গ হয়েছে এখন রুমও একেবারে গুল করিয়া খালি রক্ত আর রক্ত আর রক্ত এখন এসপি সাহেব আসেন ওসি সাহেব আসেন দক্ষিণ কুরমা ইউনিয়নের চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব আমরা আছি সৈদরগাঁও ইউনিয়নের আপনারা পাবলিক জনতা আসেন সাংবাদিক বৃন্দ আসেন ঘটনা হইল এই